দাদা কি করছেন? এই যে ছলা কাটছি। কি মাছ ধরার ঘুড়ি তৈরি করছেন? মাছ ধরার জন্য ঘুড়ি তৈরি করছি। ও এক সময় এগুলো দেখা যেত মতিগঞ্জ হাটে খুব। হ্যাঁ, এই তো মতিগঞ্জে হাটে তো সবাই বেচে, সবাই তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, ঘুড়ি, আটল, ঝাঁঝরি, বাহ বাহ বাহ। দৌড়, চেড়ো, বিভিন্ন রকম নাম আছে। তো দেখুন বন্ধুরা, দাদা ঘুড়ি চেরো তৈরি করছে। আর পাশে এটা একটু দেখান বন্ধুদের এই দেখি। যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এইটা এইভাবে পাততে হবে। এটা বলে আটলে। আটল। আটল বলে। এই হচ্ছে মুখ। হ্যাঁ হ্যাঁ, এই মুখ দিয়ে ঢোকে, আবার আচ্ছা। ভিতরে পাড় আছে। দেখুন বন্ধুরা, ভেতরে কারুকার্য দেখুন। এইটা দিয়ে ঢুকবে বলছে। এইটাতে ঢুকবে, তারপর ভিতরে আরেকটা দরজা আছে। আহ, এই দরজাতে ঢুকবে, তারপরে এই মুখের এই শাটার আছে। তারপরে এটা মুখের শাটার। এই শাটার দিয়ে তারপরে ঝাড়তে হয়, এরকম করে টাইনে খুলে। আর এর মধ্যে মাছ গিয়ে আটকে গেলে আটকে গেলে আর বেরোতে পারবে না কোথাও। ও, তারপর আবার এটা দিয়েই বেরাবে, তাই তো? না, ওইটাতে ঢুকবে, ও, এইটা দিয়ে ঝাড়া হবে। ওই ঝাড়া হবে ওটা এটা দিয়ে। হচ্ছে শাটার বলে। তো দেখুন, শাটার শাটার টাইপের সেই ঘুনি পুরোনো দিনের সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। তাই আমি অশোক দাস ব্লগ থেকে দাদা কি করছে দেখতে আসলাম। দেখলাম এটা চারও বলে, ঘুনি যে যেরাম পারে বলে। হ্যাঁ। তাই মাছ ধরার জন্য অতি উত্তম একটি বিশাল মাছ পড়ে। যন্ত্র, এতে বিশাল মাছ পড়ে। তো বন্ধুরা দেখুন, এই যে এটা দিয়ে মাছ ঢুকে যাবে, দামি দামি মাছ পড়ে আর বড় সড়ো টাইপের মাছ পড়ে, তাই না? হ্যাঁ, এই শলা তৈরি করতেও সময় লাগে। তাই অশোক দাস ব্লগ থেকে আমি এটা তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।